প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দেশের একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। আমরা তাকে কিছু প্রশ্ন করব এবং কিছু তৎক্ষণাৎ উত্তর পেয়ে যাবো আশা করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, ছোটবেলার এমন কোনো স্মৃতি যেটা মনে পড়লে এখনো খুব হাসি পায়? একটা স্মৃতি তো খুবই দারুণ। রোল টানা যখন অ আ বর্ণ শিখলাম, আমি তুমি এগুলো লেখা শিখলাম। তো ওই আমি তুমি লিখতে গিয়ে আমি পাশের বাসার একটা মেয়েকে একটা লাভ লেটার লিখে ফেলছিলাম উল্টায়। তুমি লিখতে গিয়ে মতি লিখে ফেলছি। তখন বর্ণমালাটাও ওইভাবে শেখা হয়নি। সো ওই কথাটা এখন মনে পড়লে অন্যরকম লাগে। প্রেমে মানুষ কত কিছুই হ্যাঁ, করে। কত কিছু। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ছোটবেলায় তো ভরপুর দুষ্টুমি করেছেন, কোন দুষ্টুমিটা খুব প্রিয় ছিল নিজের কাছে? আম গাছের ঢিল, জাম গাছের ঢিল, এই ঢিল পাশা মানে আমার অত্যাচারে পাড়ার যেসব খালাখালুরা থাকতো, আঙ্কেল আন্টিরা তটস্থ। এবার একটু সঙ্গীতে চলে আসছি। এখন যারা মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন, কোন ডিরেক্টরের কাজ সবচেয়ে বেশি ভালো লাগে? এখন কন্টেম্পোরারি যারা করে প্রীতম আর হৃদয় খান, ভেরি ইউনিক কম্পোজার, হাবিব, এরা খুবই ভালো কাজ করে এবং একটা ভেরি ট্রেন্ডি এবং খুব মেলোডি। পরে যে বিষয়টা জিজ্ঞেস করব সেটি হলো, ডিম আগে নাকি মুরগি আগে, এটা তো খুব কমন একটা কনফ্লিক্ট, আমরা অনেক আগে থেকে শুনে আসছি। কিন্তু আপনার জন্য প্রশ্ন হলো, সুর আগে নাকি কথা আগে? দুজনের পরিপূরক। কখনো সুর চলে আসে, সুরের উপরে আমি লিখি, অথবা একটা লেখার পরে সুর করি। এটা যখন যেটা আসে, এটা স্বতঃস্ফূর্ত বিষয়। ওপর থেকে যেটা নাজিল হয় সেভাবে হয়। আচ্ছা, এই সময়ের কোন কোন শিল্পীদের গান আপনাকে খুব টানে? নন্দিতা খুবই আমার খুবই পছন্দের একজন শিল্পী। যারা কাজ করছে, আমাদের প্রিয় ছোট ভাই ইমরান মাহমুদুল খুব ভালো কাজ করছে। এরকম অনেকে আছে যে ভালো। তারপরে ঝিলিকের ভয়েস আমার খুবই পছন্দ। ওকে, সঙ্গীতের সঙ্গে যদি শফিক তুহিন সম্পৃক্ত না হতেন তাহলে তিনি কি হতেন? এটা আমি কিছুই জানি না। বাবা মা চেয়েছিলেন বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হব, কিন্তু আমার তো সৃষ্টিকর্তা লিখে রেখেছে আরেক যাত্রা, সঙ্গীতের সাথে আমার মিলন। সঙ্গীতের সঙ্গে যখন মিলন, নিজের কোন গানটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? অনেক ভালো লাগা গান আছে, তার মধ্যে বলবো যে তুমি কি আমায় আগের মতো বাসো ভালো। তারপর আমি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমরা তিনজন মিলে, হাবিব, কুমার বিশ্বজিৎ দাদা এবং আমি, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, প্রজাপতি সিনেমার এই গানটা আমার খুবই পছন্দ। বাহ। আরেকটা আছে পোড়ামন সিনেমার, জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো। আরও একটি আপনার জনপ্রিয় গান, এর বেশি বেশি ভালোবাসা যায় না। কত বেশি, পরিমাণটা একটু বলবেন? এটা আনকাউন্টেবল, এই জন্য বললাম এর বেশি ভালোবাসা যায় না, মানে এত বেশি ভালোবাসা যে আমি আর গুনতে পারি নাই। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসছে, শফিক তুহিন এখনো বিয়ে করেননি কেন? বিয়ে করি না কেন এটা আমি নিজেও জানি না, কিন্তু এখন মনে হয় যে এত মানুষের সাথে আমি রেগুলার দেখা হয়, এত বন্ধু বান্ধব, কিন্তু আমার মানুষটা কই, নিজের মানুষ কোথায়? এটা কিন্তু এখন আমার মাঝে মাঝে খুব আসলে ট্রুলি নক করে। আচ্ছা, প্রথম প্রেমে পড়েছিলেন কবে? এটা যে ওই যে বর্ণমালার ওই সময়, বর্ণমালা যখন শিখি তখন থেকে। আর সর্বশেষ? সর্বশেষ তো ওই যে গতকাল। আচ্ছা, এবং এ পর্যন্ত তাহলে কতবার আমরা শফিক এগুলো তুহিনকে এই হাত পেয়েছেন? গুনে প্রেম করি না। ভালোবাসা তো একটা সুদূর প্রসারী, একেবারে দিগন্ত বিস্তারী বিষয়। তাহলে আঙুল গুনে আসলে না, সম্ভব না? এটা হয় না। আচ্ছা, কোনো কি টার্গেট আছে 2026 সালের মধ্যে বিয়েটা শেষ করতে এটা চাই, এরকম আসলে কিছু? ওইটাই একটা বড় বিষয় যে মানে সৃষ্টিকর্তা লিখে রাখলে যে কোনো সময় হয়ে যাবে। আচ্ছা, অনেক গায়িকার সঙ্গে ডুয়েট করেছেন, কোনো গায়িকার সঙ্গে কি কাজ করতে করতে মনের আদান প্রদান? প্রফেশনালি এই জায়গায় আমার এই ধরনের কোনো ইয়ে হয় নাই, বাইরে হয়েছে। কোন জায়গায় হয়েছে? কোন জায়গায়? ওটা স্কুলে হয়েছে, কলেজে হয়েছে, ইউনিভার্সিটিতে হয়েছে, প্রফেশনাল লাইফে হয়েছে। আচ্ছা, বিয়ের জন্য কোন ধরনের মেয়ে শফিক তুহিন মনের পছন্দ মতো। করেন? মনের মতো, সেটা কেমন? এই যে আমার মন যেটা চায় এটা মনের মতো। আচ্ছা, এটা ব্যাখ্যা করা একটা ডিফিকাল্ট আছে। প্রেম তো অনেক করা হয়েছে, ছ্যাঁক খেয়েছেন কতবার? বেশ কিছুবার খেয়েছি। স্কুল লাইফে প্রথম ক্লাস 9-এ যখন পড়ি। সেটাই কি প্রথম প্রেম? না, ওটা তো বললাম না, মানে যখন বুঝলাম যে কী যে একটা অনুভূতি হয়, ওই সময় একটা মেয়েকে খুব ভালো লাগলো আমাদের ওই কলোনির মধ্যে। তখন দেখি যে আমি একটা ফুল দিলাম, ফুলটা রিফিউজ করলো। ওটা ছিল প্রথম প্রত্যাখ্যান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।